আসসালামু আলাইকুম। আমি এজি শরীফ। আজকে ঘন ঘন একটু ভিডিও আপলোড দেওয়া হবে, কারণ সবাই তো রাজার সম্বন্ধে জানতে চান। আর ম্যাক্সিমাম মানুষ প্রশ্ন করে রাজা হাঁসের ডিমগুলো কীভাবে ফুটাই। তো রাজা হাঁসের ডিমগুলো আমি কীভাবে ফুটাই আমি কন্টিনিউ আপডেট দিয়ে জানাবো। চলে নাকি দেখাই। এই যে একটা হাঁস, এই হাঁসটার ডিম আমি নিয়ে গেছিলাম, আবার দিছি। দেওয়ার কারণ হলো এই যে দেখেন, এই যে ডিম নিয়ে বসছে না এখানে। মামা ডিম কই যেটা ফাটাইছে, সরাও একটু সরাও। এই যে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। এই যে দেখেন, হয়তো একটু বোঝা যায়, এই যে ডিম মাত্র ফাটানো শুরু করছে। এখন আমি বলি, আমারে অনেক মানুষ প্রশ্ন করেন যে রাজা হাঁসের ডিম, রাজা হাঁসে লাগাই দাও, দরজা লাগাই দাও। রাজা হাঁসের ডিম রাজা হাঁসে ভাঙা ফেলে, বা রাজা হাঁসে আপনার কি বলে এই ফুটাইতে গিয়ে বাচ্চা মাইরা ফেলে। এটার মূল কারণ হয়েছে, আমার এই ডিমগুলা যেগুলা ফুটতাছে, এই ডিমগুলো আমি এখানে রাখবো না। আজকে মাথা ভাঙছে, কালকে সারাদিনে মানে কালকে 10টার পরে সকালে এই ডিমটা যখন নাকি হালকা একটু বাচ্চা ডিমটা ফুটা করবে, তখন আমি এই ডিমটা নিয়ে আসা করবো। এই ডিমটা নিয়ে আসার কারণ হলো যে আপনার এই বাচ্চাটা যদি আমি এখানে রাখি, তাহলে দেখা যাবে যে হাঁসে বাচ্চাটা পাড়ায় মাইরা ফেলছে। কারণ হাঁসের খামারি যারা আছেন তারা অনেকেই জানেন, হাঁসের বাচ্চা যদি মানে অনেকগুলো হাঁস যদি একসাথে থাকে, তাহলে কিন্তু বাচ্চা পাড়ায় মাইরা ফেলে। তো দেখেন আমি কি সিস্টেমটা করছি, এখানে আগে তুষ দিছি, নিচে তুষ আছে, উপরে একটা কম্বল দিছি, তারপর হট ব্যাগ দিছি, হট ওয়াটার ব্যাগ দিছি যাতে গরম থাকে, তারপর উপরে একটা হিটার লাইট লাগাইছি। এই ডিমগুলা সেম, এই যে দেখেন এখানে, ওইখানে হলো 15 তারিখের ডিম ওই হাঁসের নিচে, এখানে হলো 21 তারিখ, 17 তারিখ, 20 তারিখ এই ডিমগুলো আছে। তো 15 তারিখের ডিমগুলো ওইখানে দিছি কেন? 15 তারিখের ডিমগুলো দেওয়ার কারণ হইলো, কারণ যেহেতু আমার ডিমের পরিমাণ আলহামদুলিল্লাহ অনেক বেশি, 15 তারিখের ডিমগুলো দিছি ওইখানে যদি হালকা ফুটা করে পরে নেই হিটের মধ্যে দিয়ে দিব, তাহলে একটা বাচ্চা হাঁসে পাড়ায় মারতে পারবো না। আর হাঁসে ঘুরে দাও, ডেকা দাও, হাঁসে পাড়ায় মাইরা ফেলে কে? পাড়ায় মাইরা ফেলার একটা কারণ হইলো আপনার, হাঁস তো নির্বোধ প্রাণী, এদের শরীরের ওজন 4-5 কেজি। তো একটা বাচ্চার উপরে যখন নাকি বেখেয়ালে এদের পাড়া লাগে, ওই বাচ্চাটা মারা যায়। তো সেই ক্ষেত্রে আমি যদি বাচ্চাটা হালকা একটু ডিমটা ফুটা করে তখন যদি নিয়ে এসে পড়ি, তাহলে এই বাচ্চাটা আর মারবে না, আর মরার প্রশ্নে ওঠে না। যারা কম হাঁস পালন করে তারা অবশ্য হাঁসের নিচেরাই খেয়ে ফুটাইতে পারে। আর আমি যেহেতু বেশি হাঁস পালন করি, এখানে হাঁসার পরিমাণ অনেক বেশি। তো হাঁসার পরিমাণ বেশি থাকার কারণে যখন বাচ্চা ফুটে তখন এরা অনেক মানে অ্যাগ্রেসিভ হয়ে যায়, অনেক হিংস্র হয়ে যায়। হিংস্র হওয়ার ক্ষেত্রে যখন নাকি হাসায় আপনার কি বলে মারামারি করে, বা আমরা ফাড়াফাড়ি করে, তখন কিন্তু এই হাসির উপরে গিয়ে উঠে, বা হাসিও সাথে অংশগ্রহণ করে, বা হাসির সামনে ফাড়াফাড়ি করলে যে অনেকে একটা হাঁস দৌড়ে হাসির এখানে যায়, তখন কিন্তু ডিমের মধ্যে ফাড়া লাগে বা বাচ্চার মধ্যে ফাড়া লাগিয়ে ওই বাচ্চাটা মরার সম্ভাবনা 100-100। এর জন্য অনেক হাঁস পালন করলে আপনার যদি সম্ভব হয় তাহলে আমার মতো সেট আপ করে নেবেন, যে ঘরের মধ্যে ডিমটা নিয়ে এসে বললে ফুটা করলো, ওইখান থেকে ঘরের মধ্যে নিয়ে এসে বললে পরে হালকা হিটে বাচ্চাটা সুস্থ করে ফেললে ওই বাচ্চাটা আর মারবে না। তো আমি মানে এটা আমি বুঝাইতে পারছি কি না, এটা পুরাটা হলো অভিজ্ঞতার বিষয়। আর আস্তে আস্তে হাঁস পালন করতে করতে আপনার এই অভিজ্ঞতাটা হয়ে যাবে। আর তারপরেও যদি কেউ কোনো সমস্যার মধ্যে ফেস করেন, দয়া করে আমাকে জানাবেন, আমাকে ফোন দিবেন, মেসেঞ্জারে নক
কমই করবেন, কারণ আমি আমি আগেই বলছি মেসেজ পড়ি কম, মেসেজ লিখিও কম, লেখা পড়তো আমার কাইল লাগে। বিশেষ করে আমার ফোন দিবেন, ফোন দিলে ইনশাল্লাহ ওটা সমাধান করে দেব। তা হাঁসের বাচ্চা ইনশাল্লাহ আগামী মাসের 5 তারিখ থেকে যারা নিতে চান নিতে পারবেন। প্রথম বেসে আমার সম্ভবত 50-60টা বাচ্চা নামবে 20 তারিখের ভিতরে, আশাবাদী যদি আল্লাহ তকদিরে রাখে ইনশাআল্লাহ। তো যারাই নেবেন সবাই আগামী মাসের 5 তারিখের পরে যোগাযোগ করবেন, কারণ এদিক দিয়ে যদি 20 তারিখ পর্যন্ত বাচ্চা ফুটে, তো 20 তারিখের বাচ্চাগুলো আমি যদি 15 দিনও পাইলা দিই তো আগামী মাসের 5 তারিখ যায়। আর 15 তারিখে যেগুলো ফুটতেছে ওইগুলোও তো আগামী মাসের 15 দিন 20 দিন পালতে হবে, আগামী মাসের 5 তারিখতে পরে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আরও যদি কারো রাজাহাঁস সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে আমারে করবেন। আরেকজন আমার জিজ্ঞাসা করছিলেন আমার এক বোন যে টাইগার মুরগির বাচ্চা আসলে আমি যেভাবে পালি ওইভাবে আপনারা হয়তো যারা নতুন খামারি আছেন তারা পালতে পারবেন না, কারণ বাচ্চার ক্ষেত্রে ব্রুডিং করাটা হলো সবচেয়ে বেশি জরুরি। তো ব্রুডিংয়ের ক্ষেত্রে আপনার ব্রুডিংয়ের তাপমাত্রাটা মিনিমাম 33-35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে হবে, আর ম্যাক্সিমাম 36 বা 37-এর উপরে যদি যায় তাহলে বাচ্চা মারা যাবে। 35-এর নিচে যদি থাকে, 33-এর নিচে যদি থাকে বা 32-30ও যদি থাকে তাহলে এনাফ। 30-এর নিচে যদি থাকে তাইলে বাচ্চার ঠান্ডা লাগবে। তো ব্রুডিংয়ের ক্ষেত্রে যারা নতুন খামারি তারা যদি একটা বাচ্চা আমার কাছ থেকে টাইগার মুরগির বাচ্চা নেন, সাধারণত আমি তুমি যাও সাধারণত টাইগার মুরগির বাচ্চা আমি বিক্রি করি 80 টাকা পিস। তো আপনি 20টা বাচ্চা নিলেন বা 100 বাচ্চা নিলেন, এখানে হিউজ একটা টাকা। ওই টাকাটা আপনি আমার কাছে দিলেন, পরে নিয়ে পালতে পারলেন না বা ঠান্ডা লাগলো, ওষুধ আছে। তবে আপনার আমার মানে সবচেয়ে বেটার আপনি যদি মানে শীত সিজনে বাচ্চা নেন তাহলে 20 দিন বা 25 দিন বা পারলে 1 মাসের, আমার একটু বেশি টাকা দিতে হলেও আপনি 1 মাসের বাচ্চা যদি নিয়ে পালেন তাহলে ওইখানে ব্রুডিং করতে হয় না, ওইখানে অনেক কিছু থেকেই রক্ষা পাওয়া যায়, ভ্যাকসিন করতে হয় না, ভ্যাকসিন করে দিই আমি। তারপরে আপনার ব্রুডিং করতে হয় না, আপনার ওই খরচটা আমাকে দিয়ে দিতে হবে। যেমন আমি একটা 80 টাকা বাচ্চা বিক্রি করি 7 দিন বা 10 দিনের, তো ভ্যাকসিন করে দিই, প্রথম ভ্যাকসিনটা করে দিই। তো ওই বাচ্চারা যখন আমি 15 দিন বা 20 দিন পালবো তখন ওইটার কস্ট গিয়া 120 টাকা বা 130 টাকার মধ্যে দাঁড়ায়। তো 130 টাকাটা নিলেও আমি মনে করি আপনার জন্য ভালো, কারণ আমি যেহেতু একজন খামারি, আমি এই লসের থেকে আমি অনেক কিছু শিখছি। তো আমার এখানে আমার এই কর্মচারী আছে, আমার 2-3 জন কর্মচারী আছে, তারা কাজ করে, তাদেরকে দেখায় দিই আমি। তো তারা যে পরিশ্রমটা করবে ওইটা আপনি পারবেন না। ওরা রাত্রে আমি রাত্রে 3টার সময় উঠে আমার হাঁসের ডিম দেখতে হয়, মুরগির ডিম দেখতে হয়, যেটা আপনার জন্য সম্ভব হবে না। আমার বাচ্চা দেখতে হয়, কারণ আমার এটা যদি না দেখে, এটা শখ থেকে আমি করি, তারপরও আমার শখটা এখন পেশায় পরিণত হয়েছে। তো পেশার ক্ষেত্রে আমার যদি একটা বাচ্চা মারা যায় তাহলে আমার হয়তো একটা ডিম 20 টাকা কিনা, একটা বাচ্চা মারা গেলে আমার হয়তো 30 টাকা 40 টাকা লস হবে, কিন্তু আপনার তো 80 টাকা চলে যাবে। তো আপনার যদি একটা বাচ্চাও না মারা যায় সেই ক্ষেত্রে আপনার অনেক ভালো, কারণ আপনি 120 টাকা খরচ করেও যদি একটা বাচ্চা নেন আপনার ওই বাচ্চাটা মরবে না ইনশাল্লাহ। পরবর্তীতে ট্রিটমেন্টও করা যাবে, আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই ভালো ট্রিটমেন্ট দেব। আর যদি নতুন খামারি 80 টাকা দা বাচ্চা নেন, ওই বাচ্চাটা যদি মারা যায় তাহলে আপনার 80টা টাকাই লস, পুরো 80 টাকাই লস। কারণ আমার এখানে আমি যে সেট আপ করে নিছি ওই সেট আপ তো আর আপনি চাইলে একদিনে করতে পারবেন না। আমার এখানে বিশাল সেট আপ। আমার আসলে একজন খামারি আগে তো শিখতে হবে। আমি তো 2-3 বছর 5-7 বছর লাগায় শিখছি। এই যে আমার এখানে এই ইনকিউবেটারটার দাম 85,000। তা আপনি চাইলেই 85,000 টাকাতে ইনকিউবেটার কিনতে পারবেন না, বা আমি মনে করি যে আপনার কিনা ভালো না, কারণ আপনি এই লাইনে প্রথম আইসেই মুরগি আর হাঁস কিন্তু অনেক মানুষের নিঃস্ব করে দিছে, মুরগি হাঁস পালন করে অনেক মানুষ নিঃস্ব হয়েছে। তো সব জিনিস যেই ব্যবসার মধ্যে ইনভেস্ট করবেন অবশ্যই আগে বুঝা শুই না ওই ব্যবসা সম্বন্ধে আগে অল্প অল্প করে পালতে পরে আপনি ইনভেস্ট করতে পারবেন। দেখেন আমার বড় মুরগির মধ্যে এই যে বড় টাইগার, এই যে দেখেন ওই যে লাইটের নিচে এই রাতাটার ওজন আছে 5 কেজি প্লাস, আলহামদুলিল্লাহ। তারপরও সে লাইটের তলে বসে রয়েছে, লাইটের নিচে যে বসে রয়েছে তার মানে কি, তার শীত করতেছে, তার ঠান্ডা লাগতেছে। নতুন একটা খামারি হইয়া আপনি চাইলেই এত বড় সেট আপ করতে পারবেন না, আপনি বুঝবেনই না মুরগির কোন সময় ঠান্ডা লাগে কোন সময় গরম লাগে। তো এটা বুঝতে হলে আপনি আগে ছোটো থেকে শুরু করেন। আপনি 10টা বাচ্চা 20টা বাচ্চা নেন,
পালতে থাকেন, বড় করেন, বিক্রি করে দেন, পরবর্তীতে ডিমের জন্য পারলে 100 বাচ্চা নেন। আমার এইগুলা ডিম পারতাছে, এই মুরগিগুলা কিন্তু আমি অ্যাকচুয়ালি পালন করি না, তারপরও পালন করা কেমন, এই বাচ্চাগুলা যে পালন করবো এমন কোনো প্ল্যান আমার ছিলই না। দেখেন একটা কি মানে বিষয়, আমি কিন্তু বাইরে থেকে ডিম কিনে না বাচ্চা ফুটায় বিক্রি করতাম, তো মুরগি পালন করার কোনো ইচ্ছে আমার ছিল না। তো সেই ক্ষেত্রে যখন মানুষ মনে করেন 100 বাচ্চা নিল, এখন আমার এখানে 120টা বাচ্চা ফুটছে, মানে 100 বাচ্চা নিছে, আরেকজন এসে দেখা যাচ্ছে 5টা বাচ্চা নিছে, 15টা বাচ্চা মানে আছে আমার কাছে। ওই 15টা বাচ্চা যখন 1 মাস বয়স হয়ে যায় তখন কিন্তু ওইটা আমি মানে 1000 টাকা দিলেও আমি বিক্রি করবো না, 800 টাকা দিলেও বিক্রি করবো না। কেন? কারণ ওইটার মধ্যে আমার অনেক কষ্ট পড়ে যায়, অনেক খরচ হয়। তো ওই বাচ্চাগুলো জমতে মোটামুটি 200-250 বাচ্চা জমে গেছে। এখন আলহামদুলিল্লাহ মানে করতে এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়াইছি, এখন আল্লাহর রহমত সব ডিম পারতাছে। আজকেও আল্লাহর রহমত ডিম পাইছি, ডিম পাড়া রানিং করছে, সবগুলা ডিম পারতাছে না এখনও। এই মাস গেলে আল্লাহর রহমত সবগুলা থেকে ডিম পামো। আজকেও ডিম পাইছি 15-16টা। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। একদিক দিয়ে সুবিধা হয়েছে, এখন টাইগার মুরগি আমার নিজের আছে প্যারেন্টস, এগুলা থেকে বাচ্চা আমি ফুটাইতে পারবো, বাইরে থেকে ডিম কিনতে হবে না। তো যারাই চিন্তা করতেছেন অনেক বড় পরিসরে করবেন, বড় পরিসরে কোনো জিনিসই ব্যবসার মধ্যে ইনভেস্ট করা ঠিক না আগে যদি না বুঝেন। কারণ আপনার বুঝতে হবে, আপনি আমারে মনে করেন ফোন দিলেন, আমি আপনারে ফ্রি চিকিৎসা দিব, সেই ক্ষেত্রে আমার নিজস্ব হসপিটাল আছে, আমার মাছের ব্যবসা আছে, আমার মুরগির খামার আছে, আমার হাঁসের খামার আছে, আমার টুকটাক গৃহস্থী করি, টুকটাক রাজনীতি করি। তো আপনি 1 দিন 2 দিন 3 দিন ফোন দিবেন, পরে আমি বিরক্ত হয়ে যাব। সাধারণত আমি বিরক্ত হই না, তারপরও আমার কাছে মনে হবে আপনার ফোনটা আমি রিসিভ করলাম না, 2বার 3বার ফোন দেওয়ার পরও কিন্তু আপনার খামারে যদি একটা সমস্যা হয় আপনি কিন্তু বসে থাকবেন না, আপনি পাগলের মতো ঘুরবেন। তখন যদি আপনার 10টা মুরগি থাকে, 10টা মারা যাবে, আল্লাহ না করুক 10টা মারা গেল 10,000 টাকা লস। যদি 100 মারা যায় তাহলে কিন্তু আপনার হিউজ একটা টাকার লস, মনে করেন 1 লাখ 1.5 লাখ টাকা, তখন কিন্তু আপনি সোজা হয়ে খারিতে পারবেন না। তো বড় পরিসরে আর ডাক্তারের কাছে গেলে আপনি বড় একটা প্রেসক্রিপশন করে দিব, খাওয়াইলেন, আবার ডাক্তারের কাছে গেলেন, আবার বেটার 500 টাকা দিলেন, 400 টাকা দিলেন। ডাক্তারদা সব কাজ হয় না, আপনার নিজের জিনিসগুলো আপনার নিজের বুঝতে হবে, আপনার ট্রিটমেন্টগুলো আপনার নিজের করতে হবে, তখন গিয়ে আপনি একজন খামারি। তো সেই ক্ষেত্রে আমি বলবো সবাই যারা ব্যবসা করতে চান, আমার অনেক বড় সড়ো যারা মানে ফোন করে বলেন যে বড় পরিসরে করতে চাইতেছি 200-300 বাচ্চা নিয়ে, আপনি কইরেন না 200-300 বাচ্চা নিয়ে, আমি বিক্রি করলে আমার লাভ হবে, কিন্তু আমি কেন না করি? আপনি তো বড় সোজা হয়ে দাঁড়াইতে পারবেন না, আপনি পারবেন না এই ধকল থেকে উঠতে। কারণ বহু মুরগির খামারে আমি দেখছি নিঃস্ব হয়ে যেতে গা, আবার বহু মানুষ মুরগির ব্যবসা করে, হাঁসের ব্যবসা করে উঠতেও দেখছি। তো আগে ছোটোর থেকে শিখার পরে বড় পরিসরে শুরু করেন। আপনি 20টা হাঁস পালেন, 10টা হাঁস পালেন, আপনি 20টা টাইগার মুরগির বাচ্চা পালেন, 30টা পালেন, যথেষ্ট। আপনি চাইলে 100 মানে 100 দিয়ে শুরু করেন না। গতকালকার আগের দিন না ইয়ার আগের দিন আমার একজন ময়মনসিংহ থেকে ফোন দিছে, উনি জীবনও হাঁস পালে নাই, উনি 50টা বাচ্চা পৌঁছায় দিতে পারবো না। এক হলো আমি পৌঁছায় দিই না, তো ভদ্রলোকরা আমি জিগেলাম আগে পরে হাঁস পালছেন, না ভাই। তো 50টা বাচ্চা উনি যদি আমার কাছ থেকে নেয়, উনি প্রায় 50,000 টাকা আমার দিবে। পরবর্তীতে যদি হাঁসগুলোর সমস্যা হয়, উনি কি এই ট্রিটমেন্টগুলো শেষ করতে পারবে? উনি এই হাঁসের ট্রিটমেন্ট দিতে পারবে? সম্ভব না ওনার জন্য। তো 50টা দিয়ে শুরু করার দরকার নাই, তো আপনি 20টা দিয়ে শুরু করেন, 10টা দিয়ে শুরু করেন। বাঙালি আমি বুঝি না, আমাদের একটা স্বভাব হলো একবারে খাইতে চাই, আস্তে আস্তে খাই, বদহজমও হবে না, এটা বুঝি না কেন, এটা বুঝতে হবে। তা আস্তে আস্তে সব জিনিস শুরু করেন, সব জিনিস নিজে প্রপারলি ট্রিটমেন্ট করা শিখেন, নিজে পলিসিগুলো শিখেন। যে এখন আমার মুরগি দেখলে মানে বুঝতে হইব যে এই মুরগিটা ঠান্ডা লাগছে, এই মুরগিটা শীত করতেছে, এই মুরগিটা ঠান্ডা, এই মুরগিটারে হিট দিতে হবে, এই মুরগিটা সরায় ফেলতে হবে। এই সবগুলো জিনিস আস্তে আস্তে আপনি করতে পারবেন। যদি আপনি 100 দিয়ে শুরু করেন, আপনি কন্ট্রোল করতে পারবেন না, আর আপনি লস খাইবেন যে এই লস থেকে উঠতেও পারবেন না। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, আজকের মতো বিদায়। রাজা হাঁসের বাচ্চা যারা নিতে চান 5 তারিখের পরে যোগাযোগ করেন, আর আমি কন্টিনিউ ভিডিও দিতে থাকবো, কারণ সবারই জানার আগ্রহী রাজা হাঁসের বাচ্চাগুলো ফুটাই কিভাবে, বা কিভাবে আমি ফুটাইয়া শেষ করি। রাজা হাঁসের বাচ্চা শুধু রাজা হাঁসের তলে দিয়া নাকি রাজা হাঁসের নিচে দিয়া, রাজা হাঁসের নিচে দিয়া সব বাচ্চা ফুটানো যায় না।
রাজহাঁসের নিচে দিলে আমার এখানে যেহেতু অনেকগুলো হাঁস 50-60টা হাঁস রাজহাঁসে ফাড়াফাড়ি করে বাচ্চা মাইরা লাই, তো সেই ক্ষেত্রে আমি রাজহাঁসের তলে দিয়া সবটি বাচ্চা রাজহাঁসের তলে হিট দেই, রাখি। পরবর্তীতে আমি অন্য প্রসেসে এই যে দেখাইলাম এমন বেডের মধ্যে নিয়ে এসে পড়ি, আবার বাচ্চা হালকা একটু বাইরে সারলে আবার আরেক জায়গায় নিয়ে যাবো, হালকা হিটের লাইটের হিট দেবো, ওইখানে আর্দ্রতার পরিমাণ বেশি থাকতে হবে, অনেক প্রসেস। তো সবগুলো ভিডিও আমি আস্তে আস্তে আপলোড দেব। আপনারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এতক্ষণ কষ্ট করে আমার বকবকানি শুনছেন। তো আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, লাইক কমেন্টস করেন। তবে আমার পড়তে একটু কাহিল লাগে, যদি কারো জরুরি দরকার থাকে তাহলে ফোন দিবেন। আমার ফোন নাম্বার আশা করি সবার কাছে আছে, কারণ আমি অনেক ভিডিওর মধ্যে আমার ফোন নাম্বার দিছি 0177227407, 0177227407। আর অবশ্যই ফোন দা কথা বলার চেষ্টা করবেন, কারণ আমার মেসেজ পড়তেও কাহিল লাগে, লিখতেও কাহিল লাগে। আমি একটু অন্য ধরনের মানুষ, মোবাইলের পিছনে এত সময় দিতে পারি না। ফেসবুকের মধ্যে একটু একটু সময় দিই, তারপর আমার চ্যানেলটা গ্রো করার জন্য। আর বিশেষ করে অনেক মানুষেরই কমেন্ট থাকে, অনেক মানুষ আমার কাছে বাচ্চা নেয়, তো সবাইরে তো আর ভাঙা ভাঙা বোঝানো সম্ভব না। সবাই আমি আমার চ্যানেল থেকে দেখে নিন, কারণ চ্যানেল থেকে দেখে নিলে আপনার একসাথে 200-300 মানুষও যদি দেখে সবাই একসাথে বুঝবে। আর যদি একজন একজন করে বুঝাইতে চাই তাহলে একটা কথা বারবার বলতে নিজের কাছেও তো বিরক্ত লাগে। তো যাই হোক, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।